হ্যালো বন্ধুরা, মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, WBSCDCL অর্থাৎ বিদ্যুৎ দপ্তর থেকে ভবানী ভবন থেকে নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে। WBSCDCL থেকে বিদ্যুৎ ভবন, ব্লক ডিজে, বিধাননগর, কলকাতা 7,91,000 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে আমরা আজকে প্রথমে ডেটগুলো দেখে নেব। নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানে নোটিফিকেশন মেমো নাম্বার দেওয়া হয়েছে। ডেটের 30/1/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 2/2/2024 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে। ক্লোজিং ডেট 12/2/2024 তারিখ। এ মাসের 12 তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারছেন। এবার কী কী পোস্ট, কী কী বিষয় আমরা দেখে নেব। পরের পেজে আমরা চলে এসেছি, দেখে নেব সমস্ত ডিটেলস বিষয়গুলো। এবার যে সমস্ত পোস্টের উপরে আপনারা আবেদন করতে পারবেন সেই সমস্ত পোস্টগুলো আমরা এক এক করে কোয়ালিফিকেশন সহ ডিটেলসগুলো দেখে নেব। প্রথমে আমরা চলে আসি, প্রথম যে পোস্টের নাম সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট ডেপুটি চিফ সিকিউরিটি অফিসার। এখানে নেওয়া হচ্ছে, ভ্যাকান্সি আছে 1টি শূন্যপদ। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার ইন র্যাঙ্ক AADL, সুপারিনটেন্ডেন্ট যারা ছিলেন পুলিশ অর ইকুইভ্যালেন্ট তারা এটা আবেদন করতে পারেন। কম্পোজিশন দেওয়া হয়েছে মান্থলি আপনাদের কিন্তু 58,000 টাকা স্যালারি দেওয়া হবে। এজ লিমিট বলা হয়েছে 62 বছর, ম্যাক্সিমাম 1/1/24 তারিখ অনুসারে সেটা ধরা হবে। পিরিয়ড অফ কন্ট্যাক্ট ইনিশিয়ালি পিরিয়ড অফ কন্ট্যাক্ট 1 বছরের কন্ট্যাক্ট এটা আপনাদের নেওয়া হচ্ছে। টেন্টেটিভ প্লেস অফ ডিপ্লয়মেন্ট শিলিগুড়ি জোনে আপনাদের এটা কিন্তু নেওয়া হবে। মুড অফ সিলেকশন পার্সোনাল ইন্টারভিউ, আপনাদের এটা ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। দ্বিতীয় পোস্টটি দেখে নেব, নেম অফ দ্য পোস্ট স্পেশাল অফিসার। এখানে টোটাল কিন্তু ভ্যাকান্সি আছে, নাম্বার অফ ভ্যাকান্সি 6টি শূন্যপদ আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন, SDPO বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ বা রিটায়ার্ড ইন্সপেক্টর অফ পুলিশে যারা ছিলেন তারা এটা আবেদন করতে পারেন। কম্পোজিশন দেওয়া হয়েছে, এখানে যারা যারা এই SDPO DSP ছিলেন যারা পুলিশে তারা 50,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। যারা ইন্সপেক্টর অফ পুলিশ ছিলেন তারা 40,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 62 বছর, 1/1/2024 তারিখ অনুসারে। পিরিয়ড অফ কন্ট্যাক্ট এখানে বলা হয়েছে 1 বছরের কন্ট্যাকচুয়াল বেসিসে আপনাদের এটা নেওয়া হবে। আর পারফরমেন্সের উপরে এটা কিন্তু আপনাদের রিনিউয়েবল করা হবে। প্রত্যেকটি পোস্টেরই কিন্তু সেম সেই কোয়ালিফিকেশন উপর আপনাদের কিন্তু রিনিউয়েবল করা হবে। এবার এটার যে পোস্টিং সেটা হচ্ছে সাউথ 24 পরগনা, পূর্ব বর্ধমান, ক্যানিং, কাটোয়া, খড়গপুর এবং বালুরঘাট ডিভিশনে আপনাদের কিন্তু এই ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে। মোড অফ সিলেকশন পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে। এবার চলে আসবো নিচের দিকে। নেক্সট পোস্ট হচ্ছে সিকিউরিটি অফিসার। এখানে 2টো শূন্যপদে ভ্যাকান্সি আছে সিকিউরিটি অফিসারে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশে যারা ছিলেন তারা এটা আবেদন করতে পারবেন। মান্থলি স্যালারি দেওয়া হয়েছে 50,000 টাকা। এজ লিমিট ম্যাক্সিমাম 62 বছর, 1/1/2024 তারিখ অনুসারে। পিরিয়ড অফ কন্ট্যাক্ট ইনিশিয়ালি পিরিয়ড 1 বছরের কন্ট্যাক্টে নেওয়া হবে। স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে রিনিউয়েবল করা হবে। এটার প্লেসমেন্ট হচ্ছে আপনাদের কর্পোরেট অফিস বিদ্যুৎ ভবনে অর্থাৎ কলকাতায় এটা নেওয়া হচ্ছে। আর একটা ঝলঢাকা হাইডাল প্রজেক্টে আপনাদের এটা নেওয়া হচ্ছে। এটাও কিন্তু পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এবার আমরা দেখে নেব নেক্সট পোস্ট নাম্বার অফ ভ্যাকান্সি 1টি শূন্যপদে ভ্যাকান্সি আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিটায়ার্ড গভর্নমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্টে যারা ছিলেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স ডাই সেক্রেটারি, DLLRO, SRO এই সমস্ত বা ALO পোস্টে যারা ছিলেন তারা এটা আবেদন করতে পারেন। এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে 58,000 টাকা। এজ লিমিট 62 বছর, ম্যাক্সিমাম 1/1/24 তারিখ অনুসারে। পিরিয়ড অফ কন্ট্যাক্ট 1 বছরের কন্ট্যাক্টে এটা নেওয়া হচ্ছে। স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে রিনিউয়েবল করা হবে। এটার প্লেসমেন্ট আপনাদের দেওয়া হয়েছে বিদ্যুৎ ভবন আপনাদের কলকাতাতে। এটাও কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এরপরে দেখব নেক্সট পোস্ট, সেটা হচ্ছে স্পেশাল অফিসার ল্যান্ড ডিপার্টমেন্ট। এখানে 3টে শূন্যপদে ভ্যাকান্সি আছে। এটাও কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা ছিলেন তারা আবেদন করতে পারবেন। যারা ল্যান্ড ডিপার্টমেন্টে ছিলেন, DL, DLO, SDL বা LRO, SRO বা SRO 1, 2 এর মধ্যে যেগুলো ছিলেন তারা আবেদন করতে পারেন। কম্পোজিশন অর্থাৎ স্যালারি বলা হয়েছে 48,000 টাকা পার মান্থ। এজ লিমিট 62 বছর, 1/1/2024 তারিখ অনুসারে। পিরিয়ড অফ কন্ট্যাক্ট এখানে 1 বছরের কন্ট্যাক্ট, এখানে সেম একই। স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর রিনিউয়েবল করা হবে। প্লেস আপনাদের যে সমস্ত প্লেসে এটা হবে, টেন্টেটিভ প্লেসে সেটা হচ্ছে বর্ধমান জোন, বহরমপুর এবং শিলিগুড়ি জোনে হবে। পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে এটা নেওয়া হবে। নেক্সট হচ্ছে সিনিয়র প্রাইভেট সেক্রেটারি, 5টি শূন্যপদে ভ্যাকান্সি। কোয়ালিফিকেশান যেটা মেনশন করা আছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন তারা এটা আবেদন করতে পারেন। ঠিক আছে। আর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলা হয়েছে যেটা সেটা হচ্ছে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা মেনশন করা হয়েছে। স্যালারি পার মান্থ 37,000 টাকা। এজ লিমিট 62 বছর, 1/1/24 অনুসারে। টেন্টেটিভ পোস্টিং বিদ্যুৎ ভবনে আপনাদের এটা পোস্টিং হবে।
অর্থাৎ কলকাতাতে। এটাও পার্সোনাল ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান তারা WBSCDCL এর অফিসিয়াল পেজের ক্যারিয়ার সেকশনে গিয়ে এটা আপনাদের আবেদন করতে হবে। থ্রু মেল আইডিও মেনশন করা হয়েছে, কোনো রকম রিকুইজিশন ডকুমেন্টসের জন্য এখানে মেনশন করা হয়েছে। লিগ্যাল PDF ফরম্যাট আপনারা পাঠাতে পারেন, যদি আপনারা ভাবেন যে অনলাইনে করবো সেটাও করতে পারেন, বা যদি ভাবে মেলের মাধ্যমে পাঠাতে পারেন সেটা কিন্তু এখানে মেল আইডির জন্য এখানে প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া হয়েছে। এই মেল আইডিতে একটা PDF ফরম্যাট করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে ডকুমেন্টস অ্যাটাচ করে একটা PDF করে সেটা আপনারা 12/2/2024 তারিখ বিকেল 5টার মধ্যে ফর্মটি আপনারা পাঠাতে পারেন। সেটাতেও হবে, বা আপনারা যদি অনলাইনে করতে চান কেরিয়ার ট্যাবে গিয়ে আপনারা সেটা করতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো। লিস্ট অফ ডকুমেন্টস কী কী ডকুমেন্টস দেবেন, প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড, এজ প্রুফ দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট বা সার্টিফিকেট, সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টসের কপি, পেনশন পেমেন্ট অর্ডার দিতে হবে বা ডিসচার্জ সার্টিফিকেট, এগুলো আপনাদের দিতে হবে যারা যারা গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন তাদের জন্য। সেলফ অ্যাটাস্টেড কপি অল মার্কশিট সার্টিফিকেট দিতে হবে, সেলফ অ্যাটাস্টেড কপি অল ডকুমেন্টস, এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো দিতে হবে। যারা কম্পিউটার জানেন কম্পিউটার সার্টিফিকেট দেবেন, যাদের আইডি প্রুফ আছে আইডি প্রুফও আপনারা এখানে মেনশন করতে পারেন। তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা 12 তারিখের মধ্যে আবেদন করবেন, আর বেশি দিন হাতে কিন্তু সময় নেই। আজকের ভিডিওতে এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।